আচ্ছা, ভেক্টর স্পেস নিয়ে আমরা আগেও পড়াশুনো করেছি কিছুটা। তো আজকে ভেক্টর স্পেস নিয়েই একটু কথা বলছি। তো প্রথমে ধরে নিই যে ভি হচ্ছে একটা ভেক্টর স্পেস ওভার দ্য ফিল্ড এফ, যেটা ব্র্যাকেটে আমি আর লিখেছি, সেট অফ রিয়েল নাম্বারস। তার মানে ফিল্ডটাকে আমি রিয়েল নাম্বারস ধরছি। এখন ভি যে ভেক্টর স্পেস, যে সেটটা, তার মধ্যেকার অবজেক্টগুলো অজানা, সেটা জানা নেই কী আছে। কিন্তু এই যে ফিল্ডটা হয় এফ, এটা সাধারণত সেট অফ রিয়েল নাম্বারস বা সেট অফ কমপ্লেক্স নাম্বারস হয়। তো এক্ষেত্রে আমি ওটাকে আর ধরেছি, এবং সেই এফ আর হয়ে যাওয়ার মানে হলো ভি ভেক্টর স্পেসটা একটা রিয়েল ভেক্টর স্পেস হয়ে গেল। তো এখন এই ভি রিয়েল ভেক্টর স্পেস ওভার দ্য ফিল্ড আর, তো এর মধ্যে তো কতগুলো অপারেশন কাজ করে, যে অপারেশনগুলো থাকার জন্যেই আমরা ভেক্টর স্পেসটাকে ডিফাইন করতে পারি। সেই অপারেশনগুলো নিয়ে আমি প্রথমে একটু বলছি খুব ছোট করে। এগুলো আমরা সবই জানি যে মোটামুটি কী কী ধরনের অপারেশন থাকে। তো একটা থাকে ইন্টারনাল কম্পোজিশন অফ ভেক্টরস ইন ভি, যেটাকে সাধারণত আমরা অ্যাডিশন বলে থাকি। ভি এর মধ্যে যারা আছে তারা হচ্ছে ভেক্টরস, তাদের অ্যাডিশন। কী ব্যাপার, আলফা আর বিটা দুটো ভেক্টর আমি ভি থেকে তুললাম, তাহলে এইভাবে তাদেরকে আমরা অ্যাড করতে পারছি এবং সেই রেজাল্টটা ভি এর মধ্যেই থাকছে, অর্থাৎ অপারেশনটা পুরোপুরি ভি এর মধ্যেই থেকে গেল। ভি থেকে এলিমেন্ট তুলে অপারেট করলাম এবং ভি এর এলিমেন্টই লাস্টে ফেরত পেলাম। আর কি হয়, এক্সটার্নাল কম্পোজিশন অফ এফ উইথ ভি। এফ থেকে একটা স্কেলার তুললাম সি, আর ভি থেকে একটা ভেক্টর পছন্দ করলাম আলফা। তাহলে সি আর আলফা যদি অপারেট করি, সি আলফা লিখেছি, এখানে কোনো অপারেশনাল সাইন আমি দিইনি, অপারেশনাল সাইনটাকে আমি মিউট করে দিয়েছি। তো আমরা এটা ইউজুয়াল কনসেপ্ট থেকে বুঝি যে সি আগে থাকা এবং আলফা পরে থাকা মানেই হচ্ছে এফ এর একটা এলিমেন্ট ভি এর একটা এলিমেন্টের সঙ্গে গুণ হচ্ছে বা কিছু একটা হচ্ছে, একটা অপারেশন কাজ করছে। তাই যে রেজাল্টটা পাচ্ছি সেটাও ভি এরই একটা মেম্বার, অর্থাৎ একটা ম্যাপিং পেলাম যেটা এফ ক্রস ভি থেকে ভিতেই গেল। আর যে অপারেশন থাকে সেটা হচ্ছে ওই এফটা তো একটা ফিল্ড, তাহলে ফিল্ডের মধ্যে তো দুরকম অপারেশন কাজ করে, অ্যাডিশন আর মাল্টিপ্লিকেশন বলে সেগুলোকে আমরা ডাকি। তো সেই ইউজুয়াল ফিল্ড অপারেশনগুলো এফের মধ্যে আছে, অর্থাৎ সি আর ডি দুটো এলিমেন্ট তুললে তাদেরকে অ্যাডও করতে পারবো এবং মাল্টিপ্লাইও করতে পারবো। তো মোটামুটি এই তিনটে অপারেশন নিয়ে আমাদের ভেক্টর স্পেস তৈরি। তো আজকে একটা নতুন অপারেশনের কথা বলবো আর কি। সেটা হচ্ছে একটা ম্যাপিং, ধরা যাক সেটা ভি ক্রস ভি থেকে আর এ যাচ্ছে। আমি কিন্তু রিয়েল ভেক্টর স্পেস নিয়ে আলোচনা করছি আপাতত, এবং আমাদের যে কনসিকুয়েন্ট ডিসকাশন, পরের আলোচনাটা বেশিরভাগ জায়গাটা, প্রায় সবটাই রিয়েল ভেক্টর স্পেস নিয়েই কথা হবে। তো এখানে ফিল্ডটা হচ্ছে রিয়েল নাম্বারস, সেই জন্য ম্যাপিংটাকে আমি ভি ক্রস ভি থেকে আর পর্যন্ত নিয়েছি। অর্থাৎ কি, ভি থেকে দুটো ভেক্টর পছন্দ করলাম আলফা আর বিটা, তাহলে ভি ক্রস ভি এর এলিমেন্ট হচ্ছে আলফা কমা বিটা। এফটা সেই আলফা কমা বিটাকে নিয়ে যাচ্ছে সাম টিতে, যে টিটা হচ্ছে একটা রিয়েল নাম্বার। এইটা হচ্ছে ফাংশনটার মোটামুটি কর্মপদ্ধতি আর কি। তো এখন এই এফ অফ আলফা কমা বিটা যেটা, এইটা নিয়ে আমরা কাজ করব, এবং এরপরে যখন আমি এইটার কথা বলবো, আমরা আলোচনা করব, তখন এই এফ অফ আলফা কমা বিটা কথাটা লিখব না, এর একটা নোটেশান আছে যেটা প্রচলিত, সেটা হচ্ছে এইটা, বা এরকম অর্ডার পেয়ারের মতো ফার্স্ট ব্র্যাকেটের মধ্যেও লেখা যায়, তবে এই নোটেশানটাই বেশি চলে, এই লেস দ্যান গ্রেটার দ্যানের মতো করে একটা ব্র্যাকেট আর কি। এবং এই যে অপারেশনটার কথা এখন শুনছি যে এফ অফ আলফা কমা বিটা সেটা একটা রিয়েল নাম্বার, বা এই ব্র্যাকেটের মধ্যে আলফা কমা বিটা সেটা একটা রিয়েল নাম্বার প্রডিউস করছে, এই অপারেশনটাকেই আমরা ইনার প্রোডাক্ট বলে বলি। এবং যেহেতু এখানে রিয়েল নাম্বার নিয়ে কাজ হচ্ছে, অর্থাৎ রেজাল্টটা একটা রিয়েল নাম্বার হচ্ছে, আমি রিয়েল ভেক্টর স্পেসে আছি, তাই এটাকে রিয়েল ইনার প্রোডাক্টও বলা হয় আর কি। আমি ব্র্যাকেটে রিয়েল কথাটা লিখে দিয়েছি। তো এবার এটা তো গেল অপারেশনটা,
যেটা ভি ক্রস ভি থেকে আরে যাচ্ছে। ভি এর দুখানা ভেক্টর নিচ্ছি এবং ফাংশনের প্রোডাক্ট হিসাবে তুমি একটা রিয়েল নাম্বার পাচ্ছ। তো এই যে অপারেশানটা, এই অপারেশানটার কিছু স্পেসিফিক প্রপার্টিস আছে, সেই প্রপার্টিগুলো নিয়ে একটু আলোচনা করা যাক। সেগুলো আমি লিস্ট করে দিয়েছি এক এক করে। প্রথমে কি আসছে না, আলফা কমা বিটা যা হবে, বিটা কমা আলফাটাও তাই হবে। এই প্রপার্টিটার নাম হচ্ছে সিমেট্রি। এই আলফা কমা বিটা বিলংস টু ভি, এই সমস্ত কথাগুলো আমি কিন্তু বারবার লিখব না। তুমি বুঝতেই পারছো যে আলফা বিটা হচ্ছে ভি এর এলিমেন্ট, এবং যদি কোথাও সি ডি লিখি তাহলে সেগুলো হবে রিয়েল ফিল্ড, এফ বা আর যাই বলতে চাও তার মেম্বার। তো এটা গেল প্রথম প্রপার্টিটা। সেকেন্ড আসছে যে তিনটে ভেক্টর আলফা কমা বিটা প্লাস গামা, বিটা আর গামা অ্যাড হয়ে একটা ভেক্টর তৈরি করেছে আলফা, আর সেই ভেক্টরটার আমি ইনার প্রোডাক্ট নিচ্ছি। তাহলে তার রেজাল্টটা হবে এইভাবে, আলফা কমা বিটা, এই প্লাসটা তারপর চলে আসবে এবং তারপর আলফা কমা গামা। এটাকে বলছি লিনিয়ারিটি, যেহেতু এই আলফাটা এইভাবে বিটা আর গামার মধ্যে ডিস্ট্রিবিউট হয়ে যাচ্ছে, ভেঙে যাচ্ছে, সেই জন্যে লিনিয়ারিটি বলছি। এবার একটা স্কেলার সি নাও, সি আলফা, সেটাও অবশ্যই ভি এরই একটা ভেক্টর। সেই সি আলফার সঙ্গে যখন বিটার ইনার প্রোডাক্ট নিচ্ছি তখন সিটা এইভাবে ইনার প্রোডাক্টের বাইরে চলে আসতে পারছে। একই জিনিস ঘটতো যদি আমি আলফা কমা সি বিটা নিয়ে করতাম, অর্থাৎ সি স্কেলারটা প্রথম বা দ্বিতীয় যে ভেক্টরের সঙ্গেই মাল্টিপ্লাই হয়ে থাক, এক্সটার্নাল কম্পোজিশন হয়ে থাক, সেই সিটা কিন্তু ইনার প্রোডাক্টের বাইরে বেরিয়ে আসতে পারে। এই প্রপার্টিটার নাম হচ্ছে হোমোজিনিটি। আর 4 নম্বর যে প্রপার্টিটা রয়েছে, যে যদি আমি একটা নন জিরো ভেক্টর ভি থেকে চুজ করি, ভি এর মধ্যে তো একটা জিরো ভেক্টর রয়েছে সেটা আমরা জানি, তো সেটা নয়, অন্য একটা নন জিরো ভেক্টর আমি নিলাম, তাহলে সেই ভেক্টরটা তার নিজের সাথেই যে ইনার প্রোডাক্ট সেটা কিন্তু পজিটিভ হবে, গ্রেটার দ্যান জিরো। এই প্রপার্টিটার নাম হচ্ছে পজিটিভিটি। এইবারে পরের অংশটায় আসা যাক। তো এখানে যে 4টে প্রপার্টি আমরা করলাম, সেই প্রপার্টিগুলোর থেকে 2-3টে জিনিস আমি বের করেছি, ডিডাকশানস বলতে পারো আর কি। যে দেখো ভিডিও, এই তোমার ভিডিওটা তুমি আগের অংশটায় গিয়ে প্রপার্টিগুলো একটু দেখে নিতে পারো। সেখানে আলফা কমা বিটা প্লাস গামার ইনার প্রোডাক্ট বের করেছিলাম। এইবারে সেখানে তো অ্যাডিশানটা সেকেন্ড কম্পোনেন্টের জন্য হয়েছিল, এখানে দেখো ফার্স্ট যে কম্পোনেন্টটা আছে ইনার প্রোডাক্টের, সেখানেই দুটো ভেক্টর অ্যাড হয়ে বসে আছে। তো এইভাবে যদি থাকে তাহলে আমরা লিনিয়ারিটি ব্যবহার করে এইটাকে ব্রেক করতে পারি কিনা সেটা আমি একটু এখানে পরীক্ষা করে দেখেছি। কী করলাম না, যেহেতু সিমেট্রি আছে আমাদের প্রথম প্রপার্টি, তাই প্রথমেই এটাকে ঘুরিয়ে দিতে পারবো। ঘোরালে গামাটা আগে চলে এলো আর ওই অ্যাডিশানটা কিন্তু সেকেন্ড প্লেসে চলে এলো। এইবারে কিন্তু আমরা ওই 2 নম্বর যে প্রপার্টিটা দেখলাম সেইটা অনুযায়ী এটাকে ভাঙতে পারি, এবং ভাঙা হয়ে গেলেই আবার সিমেট্রি অ্যাপ্লাই করে আমি এদেরকে উল্টে দিতে পারি। তাহলেই কিন্তু দেখো এবার শুধু প্রথম যেটা লিখেছি সেটা আর এই শেষে যেটা পেলাম সেইটা দেখো, তাহলে দেখতে পাচ্ছ যে এটা ভেঙে যাচ্ছে। অর্থাৎ এই অ্যাডিশন সিম্বলটা যদি সেকেন্ড কম্পোনেন্টের জায়গায় ফার্স্ট কম্পোনেন্টে থাকে তাহলেই আমরা লিনিয়ারিটির মতো করে এটাকে ব্রেক করতে পারব। আর একটু যদি এগোই, তাহলে আলফা প্লাস বিটার জায়গায় আমরা সি আলফা প্লাস ডি বিটা ধরব। অর্থাৎ প্রথম কম্পোনেন্টটা হচ্ছে দুটো ভেক্টরের লিনিয়ার কম্বিনেশন উইথ আরবিটারি স্কেলার্স, যে কোনো দুটো স্কেলার হচ্ছে সি আর টি, যেটা আমরা এফ থেকে বা আর থেকে নিয়েছি। এখানে আমরা কিন্তু আর এর মধ্যেই আছি। তো তাহলে সি আলফা প্লাস ডি বিটা গামা, এটাকে এই যে ডিডাকশানটা করলাম সেইটা অনুযায়ী আমরা প্রথম কম্পোনেন্টের দুটো ভেক্টরকে এইভাবে ব্রেক করে দিতে পারি অ্যালং উইথ দ্য ইনার প্রোডাক্ট অ্যান্ড অ্যাডিশন সাইন। তারপরে আমাদের যে হোমোজিনিটি রয়েছে সেই হোমোজিনিটি অ্যাপ্লাই করে আমরা সিটাকে বাইরে বের করতে পারি। তাহলে দেখো একদম লিনিয়ারলি এটা ব্রেক হয়ে যাচ্ছে, আলফা বিটাও আলাদা আলাদা হয়ে যাচ্ছে গামাকে নিয়ে, এবং সি আর ডি স্কেলার দুটো ওই দুটো ইনার প্রোডাক্টের বাইরে বেরিয়ে আসছে। এগুলো সব ডিডাকশান। আর লাস্ট যেটা বলতে চাইব যে আমরা তো পজিটিভিটিটা দেখলাম নন জিরো ভেক্টরের জন্য, তাহলে যদি একটা জিরো ভেক্টর, মানে ওই জিরো ভেক্টরটা যদি নিই তাহলে তাদের মধ্যে ইনার প্রোডাক্ট হলে কি আসবে। তো এটাও ভেক্টর স্পেসের প্রপার্টি যে স্কেলার ফিল্ডটার মধ্যে যে জিরো রয়েছে সেটা রিয়েল নাম্বারস হোক বা কমপ্লেক্স নাম্বারস হোক যাই হোক, তার সঙ্গে ভি এর কোনো একটা নন জিরো ভেক্টর মাল্টিপ্লাই করলেও তুমি ওই থিটাই পাবে।
তো সেই জন্য থিটাটাকে আমি 0 আলফা এইভাবে লিখেছি। তাহলে 0টা একটা স্কেলার আর আলফা আর থিটা হচ্ছে ভি এর ভেক্টর। এইবারে তুমি হোমোজিনিটি অ্যাপ্লাই করে 0 স্কেলারটাকে বাইরে নিয়ে এসো। তাহলে পড়ে থাকলো আলফা কমা থিটা আর বাইরে গুণ হয়ে থাকলো 0। তো এখন আলফা কমা থিটাটা আর যাই হোক আমার জানা নেই কি, কিন্তু সেটা একটা রিয়েল নাম্বার এবং তার সঙ্গে এই 0টা কিন্তু মাল্টিপ্লাই হচ্ছে। এটা ইউজুয়াল মাল্টিপ্লিকেশন অফ রিয়েল নাম্বারস। তাহলে সেইটা করলে তুমি 0ই পাবে। তাহলে 0 ভেক্টর দুটোকে মানে 0 ভেক্টরটাকেই দুটো কম্পোনেন্ট নিয়ে যদি ইনার প্রোডাক্ট করি তাহলে 0 আসছে। এবং এইটাও বুঝতেই পারছো যে এই একই কায়দায় যদি এই ইনার প্রোডাক্টের যে কোনো একটা কম্পোনেন্ট 0 ভেক্টর হয়ে যায় তাহলেই কিন্তু তুমি 0 আসছে সেটা দেখাতে পারো। তো এগুলো হচ্ছে প্রপার্টিগুলো ডিডাকশানস। তো যাই হোক, তাহলে এবার সবটুকু একসাথে ভাবো যে ভি হচ্ছে একটা ভেক্টর স্পেস ওভার দ্য ফিল্ড আর, এবং ভেক্টর স্পেসের ইউজুয়াল যে অপারেশনগুলো আছে সেগুলোর পাশাপাশি ভি এর ওপরে এই অপারেশনটাকেও ইম্পোজ করা হলো, অর্থাৎ এই ইনার প্রোডাক্ট অপারেশন। সেটা করলেই তখন ভেক্টর স্পেসটা আর একটা সাধারণ ভেক্টর স্পেস থাকছে না, সেটা হয়ে যাচ্ছে একটা রিয়েল ইনার প্রোডাক্ট স্পেস, যেটাকে আর এক কথায় বলা যায় ইউক্লিডিয়ান স্পেস। তাহলে ইউক্লিডিয়ান স্পেসটা কি? সেটা হচ্ছে একটা ভেক্টর স্পেস ওভার আর যার ওপরে একটা ইনার প্রোডাক্ট অপারেশন ডিফাইন করা আছে, এবং সেই ইনার প্রোডাক্ট অপারেশনটা যেমন তেমন অপারেশন হলে হবে না, তার কিন্তু ওই 4খানা প্রপার্টি থাকতে হবে। অপারেশনটা তুমি যেভাবেই ডিফাইন করো তাকে ওই 4টে প্রপার্টি কিন্তু মেনটেন করছে, সেটা তোমাকে দেখিয়ে দিতে হবে। এবারে একটু কমপ্লেক্স নাম্বারদের নিয়েও কথা বলে নিই, যে যদি ফিল্ডটা সেট অফ রিয়েল নাম্বারস না হয়, সেট অফ কমপ্লেক্স নাম্বারস হয়, তো তখন ইনার প্রোডাক্টটা তো সেই একইভাবে ডিফাইন্ড হবে। ভি ক্রস ভি থেকে যে ফিল্ড আছে, এক্ষেত্রে ফিল্ডটা সি, সেই সিতে যাবে ম্যাপিংটা, অর্থাৎ আলফা কমা বিটার ইমেজটা হবে একটা কমপ্লেক্স নাম্বার। তো এক্ষেত্রে ইনার প্রোডাক্টটা যে প্রপার্টিগুলো মেনটেন করবে সেইটাও আমি দেখিয়ে দিয়েছি। প্রথমটা যেটা আমাদের রিয়েল ইনার প্রোডাক্টের ক্ষেত্রে সিমেট্রি ছিল, এখানে সিমেট্রিটা একটু অন্যরকম। এখানে আলফা কমা বিটার সাথে ইকুয়াল হবে বিটা কমা আলফার কনজুগেটটা। বিটা কমা আলফা ডিরেক্ট কিন্তু নয়। কমপ্লেক্স নাম্বার যেহেতু হচ্ছে তাহলে তাদের কনজুগেট নিয়ে আমরা কথা বলতে পারি। লিনিয়ারিটিটা মোটামুটি একই রকম আছে, এভাবেই ব্রেক হবে। সিআরডি কমপ্লেক্স নাম্বার হলেও রিয়েল নাম্বারের ক্ষেত্রে যা হয়েছিল তাই হবে, আর পজিটিভিটিটাও এক্ষেত্রে আছে। এবার এখানে একটা প্রশ্ন উঠতে পারে যে আলফা ভি এর ভেক্টর, তাহলে আলফা কমা আলফা বলতে আমি ভি এরই দুখানা ভেক্টরের ইনার প্রোডাক্ট বের করছি, এবং ডেফিনেশন অনুযায়ী সেই ইনার প্রোডাক্টটা কিন্তু একটা কমপ্লেক্স নাম্বার। তো এখানে একটা কমপ্লেক্স নাম্বার লেখা আছে, আবার পাশে গ্রেটার দ্যান 0 লেখা আছে। তো যেটা বুঝতে হবে সেটা হচ্ছে কমপ্লেক্স নাম্বারদের মধ্যে তো এই গ্রেটার দ্যান লেস দ্যান সাইনগুলো চলে না, অর্ডার রিলেশন সেক্ষেত্রে ডিফাইন্ড নয়। তো তাও এক্ষেত্রে জোর গলায় আমি এই কথাটা কেন বলতে পারছি, কারণ প্রথম প্রপার্টিটায় যদি আসি সেখানে বিটার জায়গাতেও আমি আলফা বসিয়ে দিচ্ছি, তাহলে পাচ্ছি আলফা কমা আলফা ইজ ইকুয়াল টু আলফা কমা আলফার কনজুগেট। এই প্রপার্টিটা তো সত্যি হতেই হবে, যে কোনো ভেক্টরের ক্ষেত্রেই এটা খাটবে। সুতরাং ভি এর একই ভেক্টরকে দু জায়গায় বসালেও এই প্রপার্টিটা খাটার কথা, সেইটা অনুযায়ী কিন্তু এটা হচ্ছে। তো আলফা কমা আলফা হোক একটা কমপ্লেক্স নাম্বার, কিন্তু সেটা এমন কমপ্লেক্স নাম্বার যে তার কনজুগেটের সঙ্গে ইকুয়াল, সেটা হলেই কিন্তু কমপ্লেক্স নাম্বারটা আর ইমাজিনারি থাকে না, সেটা একটা রিয়েল নাম্বার হয়ে যায়। এটা কমপ্লেক্স নাম্বারের নলেজ থেকে তোমরা জানো। আর এখান থেকেও একটা রিডাকশন আমি করেছি যে এই লিনিয়ারিটির ব্যাপারটা যদি সেকেন্ড কম্পোনেন্টের ক্ষেত্রে হয় তাহলে কি হবে, সেটা কিন্তু একরকম হবে না। কারণ এইটা লেখার পরে যখনই এটাকে আমি রিভার্স করব, সিমেট্রির মতো করতে চাইব, তখন এই কনজুগেট সাইনটা আসবে ডিউ টু প্রপার্টি 1। তারপরে এটাকে আমি সেকেন্ড প্রপার্টি অনুযায়ী ভাঙবো, কিন্তু সব কাজটাই হবে এই কনজুগেট সাইনটার যে ছাদ হয়ে আছে তার তলায়। তারপরে কনজুগেট যেমনভাবে ব্রেক হয়, প্রোডাক্ট হোক বা অ্যাডিশন হোক, কনজুগেট তো আলাদা হয়ে যায় কমপ্লেক্স নাম্বারের, সেই অনুযায়ী আলাদা করেছি। এবং বিটা কমা আলফা আর গামা কমা আলফাটাকে আমি রিভার্স করেছি বাই প্রপার্টি 1। তাহলে এই সিআরডিটা বেরিয়ে এলো ঠিক কথা, কিন্তু ওই কনজুগেট সাইনটা নিয়ে বেরিয়ে এলো। ওরা যেহেতু কমপ্লেক্স নাম্বার, তাহলে কনজুগেট সাইন করলে যা হওয়ার কথা তাই হবে আর কি। তো এই তিনটে প্রপার্টি যদি মেনটেন হয়
তাহলে এক্ষেত্রে ভিটা ইনার প্রোডাক্ট স্পেস হয়ে যাবে। কিন্তু এখানে কিন্তু ভিটা রিয়েল ভেক্টর স্পেস ছিল না, এটা কমপ্লেক্স ভেক্টর স্পেস ছিল। তা যখন এরকম একটা কমপ্লেক্স ভেক্টর স্পেস ইনার প্রোডাক্ট স্পেস হয়ে যায়, তখন তাকে আমরা কি বলতে পারি? খুব স্বাভাবিকভাবেই কমপ্লেক্স ইনার প্রোডাক্ট স্পেস তো বলতেই পারি, তার সাথে এর আরেকটা নাম আছে, সেটা হচ্ছে ইউনিটারি স্পেস। তাহলে রিয়েল ইনার প্রোডাক্ট স্পেস হলে সেটা ইউক্লিডিয়ান স্পেস, এবং কমপ্লেক্স ইনার প্রোডাক্ট স্পেস হলে ইউনিটারি স্পেস। এবারে আমরা পরবর্তী যে আলোচনা, প্রায় ধরো পুরো চ্যাপ্টারটাই, সেক্ষেত্রে আমরা কিন্তু রিয়েল ইনার প্রোডাক্ট স্পেস বা ইউক্লিডিয়ান স্পেস নিয়েই কথা বলব। তো একটা এক্সাম্পল দিয়ে আমি বক্তব্যটা শেষ করছি। সেটা হচ্ছে একটা ভেক্টর স্পেস নিই, সেটা হচ্ছে পিএ, অর্থাৎ এন ডিগ্রি যে পলিনোমিয়ালগুলো আছে তাদের সেট, অবশ্যই ওভার দ্য ফিল্ড আর। এটা কিন্তু একটা ভেক্টর স্পেস। তো আমি দেখাবো যে এর ওপর একটা ইনার প্রোডাক্ট ডিফাইন করে এটাকে কীভাবে ইউক্লিডিয়ান স্পেস বানানো যায়। তো ইনার প্রোডাক্টটা এইভাবে ডিফাইন করেছি, সেটা হচ্ছে এফ আর জি ওর দুটো পলিনোমিয়াল, এবং তাদের মধ্যে এইটা হচ্ছে ইনার প্রোডাক্টের ডেফিনেশন। তাহলে এটা অবশ্যই পিএন ক্রস পিএন থেকে একটা রিয়েল নাম্বারেই যাচ্ছে। এই ইন্টিগ্রেশনটা করলে তো আমরা একটা রিয়েল নাম্বারই পাবো। তাহলে এটা একটা মানে ইনার প্রোডাক্ট হওয়ার মতো অপারেশন হচ্ছে কি না সেটা ওই প্রপার্টিগুলো চেক করে আমরা বের করব। ওই যে ডেফিনেশনে 4টে প্রপার্টি দেওয়া ছিল, সেগুলো যদি স্যাটিসফাই করে তাহলেই এটা একটা ইনার প্রোডাক্ট বলে গণ্য হবে। তো প্রথম প্রপার্টিটা সিমেট্রি, সেটা বুঝতেই পারছো, এফ জি করলে এইটা আর জিএফ করলে এইটা, এই দুটো ইন্টিগ্রেশনের মধ্যে কিন্তু কোনো পার্থক্য নেই। আবার লিনিয়ারিটির কথায় যদি আসি, এফ কমা জি প্লাস এইচ, সেটা মানে অপারেশনটার ডেফিনেশন অনুযায়ী তার চেহারাটা হচ্ছে এইটা। তারপরে ইন্টিগ্রেশনের যে লিনিয়ারিটি আছে সেইটা ব্যবহার করেই কিন্তু আমরা ইন্টিগ্রেশনটাকে দুটো ইন্টিগ্রেশনে ভাঙতে পারি, তাহলেই আমাদের অপারেশনটাও দুটো পার্টে ব্রেক হয়ে যাচ্ছে। তাহলে লিনিয়ারিটিটাও খাটলো। একই কথা হোমোজিনিটির ক্ষেত্রেও খাটে। এই কনস্ট্যান্টটা ইন্টিগ্রেশনের বাইরে আসে এবং তার ফলেই এটা এই ইনার প্রোডাক্টেরও বাইরে বেরিয়ে আসতে পারছে। আর লাস্ট যে প্রপার্টিটা আছে সেটা হচ্ছে তোমার দুটো একই পলিনোমিয়াল তুমি নেবে, পিএনের দুটো একই ভেক্টর, এফ আর এফ আমি নিয়েছি। তাহলে এফ আর এফের যদি ইনার প্রোডাক্ট করি তাহলে ডেফিনিশন অনুযায়ী এইটা হওয়ার কথা। এটা হচ্ছে এফ এক্সের স্কোয়ার তার ইন্টিগ্রেশন। এইটা আমি গ্রেটার দ্যান 0 লিখেছি। তার কারণটা কি? এফটা একটা নন জিরো পলিনোমিয়াল। নন জিরো না হলে এটার স্কোয়ার করলে সবসময় পজিটিভ হচ্ছে, তাহলে এই ফাংশনটার ইন্টিগ্রেশন করলেও তুমি পজিটিভ উত্তরই পাবে। তাহলে পজিটিভিটিটাও এক্ষেত্রে মেনটেন হলো, একটা পজিটিভ রিয়েল নাম্বার পেলাম এফের সাথে এফেরই ইনার প্রোডাক্ট নিয়ে। এবার এখানে একটা প্রশ্ন দিয়ে আমি শেষ করব, সেটা হচ্ছে যে এফটা নন জিরো পলিনোমিয়াল, অর্থাৎ সমস্ত পয়েন্টে এফের ভ্যালু 0 নয়। তো তাহলে কিছু কিছু পয়েন্টে তো 0 হতে পারে। তো 0 to 1 মধ্যে ধরা যাক কিছু পয়েন্টে এফের ভ্যালু 0 হয়েছে, কিন্তু একটা বা দুটো পয়েন্টে এরকম পেয়েছি যেখানে এফটা নন নেগেটিভ, মানে নন জিরো হলেই তার স্কোয়ার করলে সেটা পজিটিভ হয়ে যাচ্ছে, আমরা উত্তরটা ইন্টিগ্রেশন করে পজিটিভে বের করতে পারছি। কিন্তু এরকম কি হতে পারে যে এফটা 0 to 1 মধ্যে সমস্ত পয়েন্টে 0 হলো, অর্থাৎ এফ নন জিরো পলিনোমিয়াল 0 to 1 এই ইন্টারভ্যালের বাইরে এফের নন জিরো ভ্যালুগুলো আছে, কিন্তু 0 to 1 মধ্যে এফটা ভ্যানিশ করে যাচ্ছে, সেক্ষেত্রে কিন্তু আর এটা গ্রেটার দ্যান 0 হতে পারতো না। তো এই ক্ষেত্রে সেটা হয়নি, তাই আমি গ্রেটার দ্যান 0 লিখেছি। তোমাদের কাজ হচ্ছে যে এটা একটু ভাবা যে এইটা হতে পারে কি না। এটা একটা খুব সহজ প্রশ্ন, আর এই প্রশ্নটার উত্তরটা পেয়ে গেলে তুমি এটা নিয়েও ভাবতে পারো যে এরকম ফাংশন কি আছে, সেটা পলিনোমিয়াল ফাংশন না হোক, অন্য কোনো ফাংশন হতে পারে, যেটা এরকম 0 to 1 মধ্যে ভ্যানিশ করে যাচ্ছে, যার জন্য এইটা আমি গ্রেটার দ্যান 0 লিখতে পারছি না, অথচ ইন্টিগ্রেশনটাও ভ্যালিড, বা এই যে ইনার প্রোডাক্টটা ডিফাইন করেছি সেইটাও ওই ফাংশনটার ক্ষেত্রে ডিফাইন করা যেতে পারে। এইটা একটু ভেবে আমাকে জানাও।